অবশ্যই শেয়ার করে দিয়ে চিফ মিনিস্টারের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। ওখান থেকে আমাকে পাঠিয়ে দিল বেডে 8 ঘন্টা থেকে থাকলাম, বেডে স্লাইন পর্যন্ত লাগাতে আসলো না। তো আমাদের সার্ভিস হচ্ছে না তো। হাসপাতালে নার্সের অভাব, ডাক্তারের অভাব, স্ট্রেচারের অভাব, ওষুধের অভাব, বেডের অভাব, ওপিডিতে ব্যাপক অসুবিধা ইত্যাদি আরো অনেক কিছু সামগ্রিকভাবে দুর্বল কাঠামো, নাজেহাল অবস্থার শিকার রোগী এবং রোগীর পরিবার। কয়েক লক্ষ লোকের একমাত্র ভরসা কালিয়াচকের এই গ্রামীণ হাসপাতালটি, অথচ কথা ছিল স্টেট জেনারেল হাসপাতাল করে দেওয়া। সেই হাসপাতালেই পরিষেবা গ্রহণ করতে আসা ভুক্তভোগীদের অভিযোগ। কি উত্তর দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিক থেকে কালিয়াচকের কাদ্দাওয়ার রাজনৈতিক কর্মীরা? আজকের সেই বিগ ব্রেকিং নিউজ দেখছেন আপনারা। স্টেট জেনারেল হসপিটাল করে দিবে এরকম একটা আশ্বাস পেয়েছিলাম, এখনো পর্যন্ত সেটা পূরণ হয়নি, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। পেশেন্ট থাকছে, কিভাবে থাকবে? বেড পাচ্ছে না, পেশেন্ট আরো পেশেন্ট হয়ে যাচ্ছে। এই যে 1 ঘন্টা ধরে সিরিজটা খোলার জন্য ঘুরছি কাল থেকে পর্যন্ত খোলা হচ্ছে না। বলছি সিস্টারদেরকে কোনো গায়ে কানে কোনো কথাই লাগাচ্ছে না। হসপিটাল মাত্র দুটো স্টাফ আছে, দুটো স্টাফে 1000 পেশেন্টের কোনো হবে? এতক্ষণ থেকে গরমের মধ্যে দাঁড়িয়ে আছি পেশেন্টকে নিয়ে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। এখন ওখান থেকে আমাকে পাঠিয়ে দিল বেডে 8 ঘন্টা থেকে থাকলাম, বেডে স্লাইন পর্যন্ত লাগাতে আসলো না। এখন সব স্যালেন্স শেষ হয়ে গেছে, এখন ঢুকেনি, আমাদের সার্ভিস হচ্ছে না তো। রোগীর যেটা সংখ্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে, পরিষেবা এখন হসপিটাল দিতে পারছে না, এরকম একটা অভিযোগ আমরা পেতে চলেছি। মমতা ব্যানার্জি বলেছেন যে বিশেষ করে কালিয়াচককে আলাদা নজরে দেখা হবে, কি বলবেন? কি বলবো আর আমি, দেখেন ওদের মন্ত্রী ব্যাপারে রিপোর্ট লেখা দিল, রিপোর্টটা কালকে পাবো, তো কালকে অবধি আমি রোগী দিয়ে এখন বসে থাকবো, রোগী কিছু ওষুধ পড়বে। সকাল থেকে যে রাউন্ডে আসা কথা, ডাক্তার একবার রাউন্ডে আসেনি, একবারও ওয়ার্ডে না একবার ওয়ার্ডে আসেনি। এই স্ট্রেচার পেলা না তোমরা? না স্টেজে তো কোনখান থেকে আসবে? এখানকার যে ডাক্তারবাবু রয়েছে, এখানকার যে ইনচার্জ রয়েছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওয়ার্ডের যে একটা ব্যবস্থা থাকার কথা, মেল ফিমেল আলাদা আলাদা, সেটা কেন নেই? চিকিৎসা টাইম মতো পাচ্ছে না, এবং নার্সদের যে অভাব উঠে আসছে, ডাক্তারদের যে অভাব উঠে আসছে। রোগী বেশি হচ্ছে, ডাক্তার কম হচ্ছে, স্টাফ কি দেখতে আসতে পারছে না। এই স্পেসে কিন্তু 1400 থেকে 1500 1600 পেশেন্টের যে একটা ওপিডি চলে, সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অভাব রয়েছে। এই 5 থেকে 6 ফিটের জায়গার মধ্যে যেটা দেখতে পাচ্ছি গাজল এবং চাচল যে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়ে গেছে। কালিয়াচক কি সেই যোগ্য নেই? কালিয়াচক সেই যোগ্য নাই। এখন আমি আমার ছেলেকে নিয়ে এলাম, আমার ছেলেকে 4 দিন থেকে জ্বর, রিপোর্ট দেখার পরে এখন চ্যালেঞ্জ দিয়েছে, তো এখানে কোনো সেবা সেরকম ঠিক মতন আসছে না। অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে, যেরকম মারপিট করে, মারপিটের জন্য, স্যালেঞ্জ দেওয়ার জন্য, ইঞ্জেকশন দেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য এভাবে এই শ্রীরামপুর হসপিটালটা চলছে। বাথরুম যাওয়ার জন্য যাচ্ছি, তো বাথরুমে এত নোংরা আছে, সেই বাথরুমটাও দেখতে পারেন আপনারা। এখানে রাজনীতি হয়, বাকি কিন্তু কাজ হচ্ছে না। এখানে তো একটা বেডে আমার বাচ্চাকে রেখেছি, আপনি সরাসরি গিয়ে দেখতে পারেন, আমার বাচ্চার কাছে 4টা পেশেন্ট বসে আছে, তাদের শুয়ে না বসে স্যালেন চলছে। অনেক কিছুই কাজ হয়েছে, কিন্তু তারপরেও অভাব অভিযোগ থেকে যাচ্ছে। যেমন একই সাথে হয়তো 5টা ওপিডি চলছে, এখানে আই ওপিডি আছে, ডেন্টালের ওপিডি আছে, পেডিয়াট্রিকের ওপিডি আছে, গাইনির ওপিডি আছে, জেনারেল ওপিডি আছে, হোমিওপ্যাথি আছে, আয়ুষ আছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে 2000 পেশেন্ট হয়ে গেছে। সেখানে তো লোক দাঁড়ানোর মতো জায়গা থাকে না, রুরাল হসপিটালের মতো লোড নয়। আপনারা মানুষের ভোট নিয়েছেন, মানুষ আপনাদের ভোট দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাটাই যদি ভেঙে পড়ে তাহলে কি লাভ? এখানকার বেহাদশা বিএমএস সাহেব জানেন না? বিএমএস সাহেব কি বলেন না? সিএমএস সাহেবের কি নলেজে নাই? যদি না থাকে সিএমএস সাহেবের নলেজে, তাহলে বিএমএস এর ব্যর্থতা। আর যদি বিএমএস সাহেব বলে থাকেন সিএমএস সাহেব করছেন না, তাহলে তাদের এটা সার্বিক ব্যর্থতা। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যে আমাদের দিক দিয়ে নজর যে দিচ্ছে না, ভারতীয় জনতা পার্টি যদি আমাদের 26 যদি সরকারে যদি আমরা আসতে পারি, সেই হসপিটালকে আমরা উন্নত থেকে আরো উন্নত মানের করার চেষ্টা করব, এবং আমরা সুবিধার কাছে বার্তাটা পৌঁছাবো, যাতে এই বিষয়টার উপরে একটু যাতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একইভাবে আন্দোলন চালাতে হবে। আর যদি আমরা আন্দোলন না চালাই, তবে আমাদের সমস্ত জিনিস, শুধু হসপিটাল বলে না, কালিয়াচকটাই পুরো পিছিয়ে যাবে। এখানকার ভালো ট্রিটমেন্ট হয় বলে বাইরে থেকেও, পার্শ্ববর্তী ব্লক থেকেও এখানে ট্রিটমেন্ট করার জন্য আসছে, তো একটু চাপ তো থাকবেই। পরিষেবা আগের থেকে অনেক গুণ তুলনা বেড়েছে, কিন্তু কিছু ঘাটতি আছে, সেটাকে আগামী দিনে ওটা বাস্তবে রূপায়িত হবে। স্লাইনের অভাব, মেডিসিনের অভাব, স্টাফ ঠিকভাবে ব্যবহার দেয় না, এই সমস্ত ব্যাপারে আপনি এর আগেও আমি হসপিটাল গেছিলাম, বিএমএসের সঙ্গে কথা বলেছিলাম, এগুলোর কোনো ঘাটতি নেই, কিন্তু ডাক্তারদের যেটা এবং নার্সদের যেটা ব্যাপারটা বললেন, যদি ওরকম যদি ওদের ঘাটতি থাকে, অবশ্যই আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার সঙ্গে কথা বলবো, আপনার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে কালিয়াচক ব্রেকিং নিউজের পক্ষ থেকে এই পর্যন্ত।